যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দেগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? একটা সেজদা দিবে না? মানুষের বাচ্চা এমন হবে? 24 ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না? ওমা কয় কি? আরে বলে কি? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা এমনি হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলেন? হ্যাঁ, সাফ কথার জবাব দেন। রাগ করবেন কার লগে? কোরআন শরীফ এটা তো কোরআনের আয়াত বলছি, আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন, অসুবিধা, আমরা তো আসি এনে, বুঝেন নাই? ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর, অন্য কোনো অর্থ নাই, বিকল্প কোনো অর্থ নাই। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আহা, আল্লাহ বলছে কুত্তার স্বভাব, সে দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, এমন হাঁফায়। আবার ছেড়ে দিলেও মানে খাড় করাত রাখলো, দাঁড়ানো থাকলেও জিব্বা লম্বা করে হাঁফায়। দেখি, এটা কুকুরের স্বভাব। দাঁড়াইয়াও জিব্বা লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে, এমন করে। আবার দৌড়তে দৌড়তে এরম করে। অর্থ কি? অর্থ হলো তাফসিরে লিখছে, সে পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। এই জন্য নাফরমান হারামখোর, পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। বেচা কিনা চলতেছে, মাল বেচে, নতুন মাল ট্রাকের থেকে নামায়, আপনি জিঙ্গাইবেন কি অবস্থা বেচা কিনা? কি নাই, আগের ব্যবসা নাই, ঢাকায় মাল বেচতে সব মাল ইডি শেষ হয়ে গেছে, নতুন মাল নামাইতে আছে ট্রাকের থেকে। কিরে, কোন ব্যবসা নাই? বুঝেন নাই আমার কথা? হ্যাঁ, ডাইরেক্ট না না নাই, ও ব্যবসার মজা নাই, ও আগের ব্যবসা নাই। আর কোনটা নাই? আগের ব্যবসা কোন বছরেরটা? কি গত 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় জন্ম নিলা কেন? তুমি ওই সময় আইতা, যে সময় ব্যবসা আসিল সেই সময় আইলে না কা? ব্যবসা আসিল নূহ আলাইহিস সালামের জমানায়, ঠিক না? তো ওই সময় জন্ম। এটা বুঝি কথা হইল? মানে এটা হইল কুকুরের স্বভাব। মানে কি? পেলেও অতৃপ্ত, না পেলেও কি? নাফরমানের দুনিয়া শেষ হয় না। আমার কথা সাফ কথা, এটা মনে রাখতে হবে। এই জন্য দোস্ত বাপ, আমরা ফিকির করা চাই। আমি সব সময় এটা বলি, লোনা জলে তৃষ্ণা মেটে না। মানে যে পানি লবণাক্ত, ওই পানিতে তৃষ্ণা মেটে না। ঠিক হারামের মধ্যে, গুনাহের মধ্যে তৃপ্তি আসে না, তৃপ্তি আসে না। হ্যাঁ হ্যাঁ, সারা রাত উলঙ্গ ছবি দেখেও যুবক তৃপ্ত হয় না। এক সাগর মদ পান করেও মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি, এক গ্লাস তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে দেয়। একজন স্ত্রী 60 বছর এক পুরুষের জীবন, 70 বছর এক পুরুষের জীবনে তৃপ্তি এনে দেয়। একজন বউ দিয়ে, হালাল স্ত্রী, যেটা হালাল সেটা তৃপ্তি দেয়, যেটা হারাম সেটা কি দেয় না? তৃপ্তি দেয় না বাপ, সুখ দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, আল্লাহর নাফরমানি সম্মান দেয় না, সম্মান দেয় না। এজন্য আমরা প্রত্যেকের কাছে, আমিও বললাম, আমার জন্য, আপনার জন্য, জওয়ান বুড়ো সবার জন্য, আমরা আখেরাতের ফিকির করা চাই। আমাদের জিন্দেগি আখেরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য। এজন্য পুরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার ডেকে ডেকে আমাদেরকে আখেরাতের সন্ধান দিয়েছেন, ইবাদতের সন্ধান দিয়েছেন। বলছেন, বান্দা এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, এটা করো, এটা ছাড়ো, বিনিময়ে আমি তোমারে
মুত্তাকি বানাবো, আমি তোমারে জান্নাতি বানাবো, আমি তোমার আখিরাত সাজায় দেব, আমি তোমার পরকালে তোমার সম্মানের জিন্দেগি দান করব। এই একটা আয়াত আমি পড়ছি। এবার এই আয়াতের অল্প একটু কথা শোনেন, তাইলে আমার কথা শেষ। মাহে রমজানকে সামনে রেখে মূলত এই আয়াতটা পড়ছি। আমরা যদি এটা বুঝি বাপ, আর অল্প একটু সময় কোরআনুল কারীমের এই একটি আয়াত আমি আপনাদের সামনে পড়লাম। সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারায় দ্বিতীয় সূরা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে আমাদেরকে ডাকছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই কথা বলাতে এখানে আমরা বাদ পড়লাম কে? কথা বলেন না কেন? এখানে আমরা বাদ পড়ছি কেউ না? আলহামদুলিল্লাহ, আমরা কেউ বাদ পড়ি নাই। তাহলে আমাদেরকে বলছি, হে ঈমানদারগণ। এবার আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, অন্য কেউ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হবে। তোমাদের উপরে রোজা ফরজ করা হবে। আল্লাহ তাআলা বিষয়টার গুরুত্ব দিয়েছেন যে বান্দা খামখেয়ালি মনে করুন, আমি আল্লাহ ফরজ করছি, আমি আল্লাহ ফরজ করছি। কথা বুঝ? ওই দেখেন, ওই মাসুম যাও, তোমার পিছনে ওই পিচ্ছি পাঞ্জাবিওয়ালায় নিচি দিয়া মোবাইলে ছবি উঠায়, মাটির তলে উঠাও, তুমি তো শুধু চাই প্লাস্টিক কোথাকার, এটা ফালতু। মানে কিছু মানুষের আরো 2-3 জন দেখছি এইটা ছাড়ে না, মোবাইল ছাড়তেই পারে, কি আশ্চর্য। মানে এটা এক ধরনের মানুষের স্বভাব, কিছু মানুষ। হ্যাঁ, না রোগ না, মানে এটা এক ধরনের মানসিকতা হলো যে হুজুর, মূল কথা হইলো আমি আসলে কারো কথাই শুনি না, তা আপনি হঠাৎ আপনার কথা শুই না, আমার সিরিয়াল নষ্ট করতে আমি চাই না। আমার জিন্দিগির একটা সৌন্দর্য আছে, আমি কারো কথা মানি না, কারো কথা শুনি না। কাজেই আপনি তারও কত বালা হুজুর কইছে, আমি ছাড়ছি না। আর আপনি দেড় হুজুর আইছেন মিয়া বিন্দাসরতে, আপনি আমারে ঠিক করে লাগেন তোর মিয়া। এই গাদ্দার মানসিকতায়, গাদ্দার সিদ্ধান্তই নিয়েছে আমার বাপ। আমি একটা মিনিট বুঝাই, না খাওয়ার জন্য একটা জিনিস বুঝাইতে চাচ্ছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, এই শব্দটা নবীজি বলছেন কিছু মানুষের অন্তর হয় এরকম, এই যে এইটা যেরকম উল্টায় রাখলাম এখন, এরকম, মানে গ্লাস, উল্টানো জগ, উল্টানো বালতি, উল্টানো মগ। এই শব্দের অর্থ হইল, এইটা যদি এখন এমনি রাখে, মানে কোন একটা গ্লাসে, তাহলে এইটার উপরে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ফালায় পূর্বে, এটা কেন? এই নবীজির কালকুজে মিরবাদান, কিছু মানুষের দিল থাকে এমন উল্টানো যে এইটারতে পৃথিবীর সমস্ত আল্লাহর কথা, ওলামায়ে কেরামের সব কথা কিছুই তার কলিজায় আর ঢোকে না। কারণ এটা তো কি হয়ে গেছে, এবার তো আটলান্টিক সাগরের পানি তো আর লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। নবীজি বলেন, এই উল্টানো দিলে আর কোনো নেক কাজ তার কাছে বুঝে আসে না, কোনো গুনাহের কাজ আর ছোটে না। রাগ হইয়েন না ভাইয়া, আমি অনুরোধ করলাম, বুঝতে শিখেন। শুধু আমি উপরের দিকে তাকাইয়া আমার মতো বলে গেলাম, আমি এটার মানুষ না। ব্যক্তিগতভাবে আমার কথা হইল, আমার শ্রোতা আমার আমানত, আমার সময় আমার আমানত। অতএব আমি এর জন্য সবার দিকে নজর রাখি, আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে আজীবন নবীজি একটা দোয়া, যে দোয়াগুলো নবীজি করতেন, এর মধ্যে একটা দোয়া এইটা যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীন, হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার দিল আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। আল্লাহ, সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকিতে কিংবা প্রকাশ্যে, হ্যাঁ, ঘরে কিংবা মাঠে, নিচে কিংবা উপরে, সর্বাবস্থায় যেন
আপনার গোলামি করি, আপনার সেজদা করি, আপনাকে যেন না ভুলি। আল্লাহ এমন একটা মজবুত দিল আপনি আমারে দান করেন। নবীজি এটা দোয়া করতেন, দোয়া করতেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা, কয়দিন চাইছেন এটা? আল্লাহর কাছে চাইছেন কয়দিন? চোখের পানি ফেলছেন কয়দিন? অঝরে কাঁদছেন কয়দিন? ছেলের বিদেশের লাইগা কতজন হুজুরে কইছেন? পোলার নামাজের লাইগা কয়জন হুজুরে কইছেন বলেন? দোতলার ছাদ ডালাই এটা কইছেন কতজনের? রে ভাই দোয়া কইরো, দোতলার ছাদ ডালাই খাস একটা দোয়া করো। কিটা খাস দোয়া? কিটা আবার ছাদ ডালার মধ্যে আবার খাস দোয়া কি? মানে যাতে করে এমন ভাবে ডালাই হয়, ডালার লগে যেন নিচের দিকে ছাদ দিয়ে ধরে যায়। খাস দোয়া না এটা, একেবারে জাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায়, এটা যেন ডাইবা যায় আর কি। শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে ডাইবা যায়। দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন, আখেরাতের দোয়া কই চাইলেন? কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয়, ছেলেটা যেন নামাজি হয়, মেয়েটা যেন চরিত্রবান হয়, ছেলের বউ যেন নেককার হয়, নাতি নাতনি যেন কোরআন পড়নেওয়ালা হয়। কয়দিন বলছেন? আখেরাত চাইলেন কয়দিন? দুনিয়া চাইলেন কয়দিন? কয়দিন চাইলেন? এজন্য ইনসাফের সাথে ভাববেন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বান্দা আমি ফরজ করেছি, এটা আমার ফরজ। রমজান রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন ঘাবড়াইও না বান্দা, পারবা। হঠাৎ করে লাভ দিয়ে উঠতো না যে আমি 8টা থেকে 9টা বাজতেই নাস্তা দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর, আমি পারতাম না। আল্লাহ বলে না, পারবা। তোমাদের পূর্বেও সমস্ত ইমানদার বান্দাকে আমি আল্লাহ এই রোজা ফরজ করেছিলাম, তারা যেহেতু পারছে তুমিও পারবা। এবার আল্লাহকে বললাম, আল্লাহ যদি বলেন, আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপোস, এই যে 11 মাস কি সুন্দর খাওয়াইলেন পড়াইলেন, হঠাৎ করে আমার খানা পানি, আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময়? আল্লাহ বলেন বান্দা অভাবের কারণে না, আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না, বরং লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ এই রোজার মাধ্যমে, রমজানের মাধ্যমে 1 মাসেই আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে মুত্তাকি বানাবো। আর 1 মাসের মুত্তাকি হলেই 1 মাসেই জান্নাতি বানায়। 1 মাসে মুত্তাকি, 1 মাসে জান্নাত। লাআল্লাকুম তাত্তাকুন। এই 4টা কথা এখানে, মোট 4টা কথা। আমার আর অল্প একটু সময় দেন। এই 4টা কথা এখানে। 1, হে ঈমানদারগণ। 2, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। 3, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। 4, তোমাদেরকে মুত্তাকি বানানো হবে। কয়টা কথা হইল? এই 4টা কথার 4টা সামান্য একটু ব্যাখ্যা বলি। 1 নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। প্রিয় ভাই আমার নওজোয়ান, এই কথাটা ইনসাফের সাথে 1টা মিনিট শুধু শুনেন। এই শব্দটা কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। 89, 8, 9। তাইলে আমার প্রশ্ন হইল, আল্লাহ তাআলা 89 বার কোরআনুল কারীমে আমাদেরকে ডাক দিছে। তোমারে ডাকছে, আমারে ডাকছে। আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে। ডাকছে কি না? হে ঈমানদার, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডাকছে। 89 বার। 89 বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে, কখনো বলছে রোজা রাখতে, কখনো বলছে হজ করতে, কখনো বলছে গুনাহ ছেড়ে দিতে, কখনো বলছে আল্লাহ তাআলার ইবাদত করতে। এইভাবে 89 বার কোরআনুল কারীমের মধ্যে বলছে। 23 বছর লাগাইয়া বলছে। 30 পারা কোরআনের মধ্যে বলছে। জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করে বলছে। কোরআন শরীফের একটা আয়াত আছে, আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন এখন। আল্লাহ বলছে, বান্দা এই যে আমি মনে করো এক একটা কথা 89 বার বললাম,
80 বার 82 বার আমি আল্লাহ নামাজের কথা বললাম। 23 বছর আমি কোরআন নাজিল করলাম। 30 পারা কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, আমার রাসূলের কাছে নাজিল করলাম, শ্রেষ্ঠ ফেরেশতা দিয়ে নাজিল করলাম। আল্লাহ এবার জানতে চাইছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে, এর চাইতে দামি আর কি নাজিল করিলে, এর চাইতে দামি আর কোন রাসূলের কাছে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন ফেরেশতা দিয়া পাঠাইলে। 23 বছর বলার পরে আর কত বছর বললে? 30 পারা কোরআন নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে? 89 বার বলার পরে আর কতবার বললে? 82 বার বলার পরে আর কতবার বললে? তুমি বান্দা বলো আমার কথা মেনে নিতা? আল্লাহ জানতে চাইছে। কোরআন শরীফের আয়াত তবে আইয়ি হাদিস 29 পারায় ওই সূরাটা আছে, ওই সূরা মুরসালাত, ওই সূরার মধ্যে আল্লাহ এটা জিজ্ঞেস করছে, বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? অতএব বাপ যারা নামাজ পড়েন না, নওজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না, দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকী 1 মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া, তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু, একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে, আমি আর কত পারা নাজিল করিলে? আমি 23 বছর বলে গেলাম, 23 বছর বলার পরও যেহেতু হয় নাই, তুমি বলে দাও বান্দা আমি আল্লাহ আর কতবার বললে, কত বছর বললে তুমি আমাকে মেনে নিতা, আমার কথাগুলো মেনে নিতা? কি বলবো? হ্যাঁ কি জবাব দিবেন বলেন? জবাব দেন। বেনামাজি জবাব দেন, সুদখোর জবাব দেন, এই হারামখোর জবাব দেন, বলেন। আর কত বছর বললে, কতবার বললে সুদ ছেড়ে দিতেন? আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন? যেই বোনেরা বেপর্দা, ওই বেহায়া বেপর্দা নারীকে জিজ্ঞাসা করেন, এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন, বল বলেন। আহ কিভাবে সম্ভব? আমি জিন্দেগিতে বহুত চিন্তা করে দেখছি, আমি বহুত ভাবছি, বিশ্বাস করেন। একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান পরিচয় দিয়া, খোদার 365 দিনে 1 বছর কোনদিন ফজরের নামাজ একদিনও পড়লো না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? আমি এই কথাটা রীতিমতো আমার মন চায় যে ডক্টরেট করি, যেটা বুঝতে, যেটা পিএইচডি করা দরকার। কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয়? আরে কোন কি ওমিয়া, এটা কিটা আসল? আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতে পারি না। 1টা বছর বেটা তুই নাফরমান, কোনোদিন ফজরের নামাজ পড়লি না, আরে তুই কি মানুষের বাচ্চা রে? এটা কিভাবে সম্ভব ভাইয়া? ওই কোন মার ঘরে জন্ম নিল? আহা, তার মা কোথায়, তার বাবা কোথায়? কিভাবে সম্ভব? ওই মা কেমনে মেনে নিল, ওই বাবা কেমনে মেনে নিল? 16 বছর 18 বছর আপন ঘরে, মা বাবার ঘরে ঘুমায় সন্তান, কোনদিন ফজরের নামাজ পড়ে না, মায়ের চোখেও 1 ফোঁটা পানি নাই, বাবার চোখেও 1 ফোঁটা পানি নাই। আহ, মা বাপ কেমনে মেনে নিল? সন্তান এবার কেমনে মেনে নিল? এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, বান্দা হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিল? কে দিল? এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম, এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম, এত বড় কায়নাত আমি রব্বুল আলামিন বানাইলাম, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না? কেমনে পারলা বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা কে তোমারে ধোঁকা দিল? বান্দা
এমন কোন বন্ধু পেলে, এমন কাকে পেয়ে গেলা বান্দা, যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিনা। সাত আসমান দিয়ে, সাত জমিন দিয়ে 24 ঘন্টা নিঃশ্বাস দিলাম, চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম। এত কিছুর বিনিময়ে আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না, তোমার বুঝি দিল গলাইতে পারলাম না। আহ হায় হায়, এক মিনিট ভাই, কোন এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই, 1 মিনিট ভাই, আজকেই ভাই, ঘুমাইবার আগেই ভাই, নবীজি জিজ্ঞেস করবে উম্মত, আমি 23 বছর উম্মত, হাসরের ময়দানে নবী বলবে, আমলনামা দেখাইয়া বলবে, প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমলনামা জমা দিতে হবে। ওমা, সুপারিশের কোনো কাগজপত্র নাই, কথা কোনা, কোনো নিয়ম কানুন নাই নাকি? হ্যাঁ, কোনো ফাইল জমা দিতে হবে না তো নবীজি তো দেখবে, নবীজির সামনে তো আপনাকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি, এইটা আমার ফাইল, আপনি দেখেন, আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে। আল্লাহর নবী দেখবে 30 বছর সুদের ব্যবসা, 60 বছর বয়স, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 30 বছর, 60 বছর বয়স, কোনদিন গালি ছাড়া কথা বলে নাই। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্ত্রী বেপর্দা। মৃত্যু পর্যন্ত আমার উম্মতের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে। তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে। কোনদিন গালি ছাড়া কথা বলে না, হালাল রোজগার বলতে কিছু নাই। ফজরের নামাজ 1000 পৃষ্ঠা উল্টাইও, ফজরের নামাজ বলতে কিছু নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবীজি চোখের পানি ফেলে দিবে, নবী কাঁদবে, আল্লাহর নবী কাঁদবে, বলবে উম্মত, আমি সেই নবী যে 23 বছর তোদের জন্য কেঁদেছিলাম, আমি সেই নবী যে পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছিলাম, আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম, উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, আমার এত রক্ত, আমার এত চোখের পানি, আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই আমলনামা, তুমি আমারে এত বড় বেইজ্জতি কেমনে করো? আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা, এটা শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা? বলো, কোন বাপ যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা, নিজে না খাইয়া ছেলেটার 1 লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে। 8 বছর পরে, 6 বছর পরে বাপ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল। ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে না যে বাপ, আমি তোরে মানুষ করার জন্য, তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি, মাটিটা বিক্রি করে ফেলছি, আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই। এই বছরও ভাই, এই গত হজ্জেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই, আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রোমে রোমে যাই, আমি আজ 32 বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি, কেউ 18 বছর, কেউ 16 বছর। জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে, যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাপ, বিনিময়ে সেই বাপ যখন দেখে তার ছেলেটা ফেল, তখন সে বলবে, বাপ তুই আমার এটা কি দেখাইলি? তুই আমার এতগুলো টাকা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনি করলি বাপ? এটা বলবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে, খোদার কসম নবীজিও বলবে, আল্লাহর কসম নবীও বলবে যে উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনে ফিরায় দেবে?
এই জন্য একজনই, আমি আবারও বলছি, আমি সংখ্যায় বিশ্বাসী না। কয়জন শুনছে খোদার কসম, আমার এটা কোনো ফিকির না। আমি এক ফিকিরের বিশ্বাসী, যে একজনই বুঝেন, একজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত, যে আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। এটাই ফিকির, এটাই আমাদের জিন্দেগি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এই বছর ইজতেমার মাঠে দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাড সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এই বয়ানে এটা বলছিলেন। আমি নিজে মাঠে বসে শুনছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা আমরাও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। আল্লাহর নবী বলেন, উম্মত, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে। এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছেন। আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখাবো। মানে আমি ওনারে মহব্বত করি, তা আমি ওনার হাত ধরে বললাম, ভাই আপনার, আমি হাতে ধরে বললাম, আপনি যায়েন না, ওইটা আগুন, আপনি ধ্বংস হয়ে যাবেন। উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল, এটা সম্ভব। আমি ওনার ঘাড়ে হাত দিলাম, কাঁধে হাত দিলাম, ভাই আল্লাহর দোহাই আপনি যাইয়েন না, ধ্বংস হয়ে যাবেন, ওইটা আগুন। উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল, এটাও সম্ভব। কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত, আমি তাকে বাঁচাবই, আমার ভাইকে, তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম, জড়াইয়া কোমরে ধইরা বললাম, না ভাই, আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, আমি যাইতে দেব না তোমারে। আল্লাহর কসম, নবীজি বলছে, উম্মত, আমি আমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন, কঠিন না? হাতে না ছাড়াই দিলেন, কাঁধের হাতে না ফেলে দিলেন, কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনে ছাড়বেন? তো নবী এটা বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে জড়াইয়া ধরে চাই, তবু আমার উম্মত বেঁচে যাক, আমার এক এক উম্মত বেঁচে যাক, জাহান্নাম থেকে বাঁচো। আমার দোস্ত, আমার বাপ, আমার ভাই, ফিরতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। দোস্ত, বিষয়টা মামুলি মনে করেন, এটা একটা ওয়াজ করছি এই জন্য, আর 10 জন বক্তা ওয়াজ করছেন, আমিও করছি না রে ভাইয়া, এই জন্য না। সারাটা দিন রাত এই দৌড়ের উপরে থাকি, দৌড়ের উপরে থাকি। এই জন্য বললাম, আমরা এক ফিকির, আমাদের আপনাকে এটা ভাবতে হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে বন্ধু। কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু, ওমা আদরাকা মা হিয়া, এই বন্ধু, জাহান্নামের আগুন কেমন আপনি জানেন? নবীজিকে বলছে আল্লাহ। নারুন হামিয়া, বন্ধু আপনাকে বলছি, লেলিহান আগুনের ধাউ ধাউ শিখা, জাহান্নামের আগুন। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছে, বন্ধু, হুতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন? তো নবীজিকে আল্লাহ বলছে, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে, নবী, আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই, আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই, আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন, এই আগুন আমি লাগাই দিছি। নারুল্লাহ, এটা আল্লাহ আমার হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তাদিউ আলাল আফইদা, আল্লাহ বলে, বন্ধু, জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা, প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে, ছুঁইবে, সাথে সাথে নাফরমানের পুরা দেহ, ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালাইয়া ফেলবে। দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না। দুনিয়ার আগুন এক সাইড থেকে জ্বলতে থাকে, চেষ্টা করে লাফালাফি করলে, দৌড়ঝাঁপ করলে, ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায়। এটুকু পুড়ে গেছে, বাকিটা বাইচা গেছে, এটুকু পুড়া গেছে, বাকিটা বাইচা গেছে, আঙ্গুলগুলো পুড়া গেছে, বাকিটা বাইচা গেছে, ঠিক না? দুনিয়ার আগুন এরকম।
ধীরে ধীরে পড়ে, ধীরে 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 ধীরে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে জাহান্নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে, কলজা শুদ্ধা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় ফেলবে। লাভ দিবেন, দৌড়াবেন না। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলেন আগে জাহান্নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে, এরপরে আগুন জ্বালানো। হ্যাঁ, এটা কোরআন শরীফের আয়াত। খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলে ফেরেশতাদেরকে জাহান্নামীকে ধরো এবং বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু। এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারো। কোরআন শরীফের আয়াত। খামখেয়ালি করেন না ছেলেরা, খামখেয়ালি করেন না। হ্যাঁ, একটা মোবাইল, একটা নারী, একটা ছবি, একটা উলঙ্গ দৃশ্য, দোস্ত, এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না। মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটারে চালা, এমন জোরে ছাড়ে এটারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে। এই যে আশ্চর্য, এটা কি বেড়া? এটার কোনো যুক্তি তো থাকতে হবে, বলেন, একটা যুক্তি তো থাকা চাই। তুমি এত জোরে ছাড়লা, তুমি তো একটু পরে কাবার্ডের সাথে, লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে, তোমার পাওটা ভাঙ্গে যাবে, এইটাও বোঝেন। আর যদি বলে যে এত জোরে চালাইছি মানুষে যাতে দেখে, তো মানুষে এবার দেখবো কেমনে? দেখতে দেখতে তো তুমি নিমসা। মা কথা বোঝেন না। আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেলটা, হেতে তো গেছে গা চান্দিরা, তা আমি কেমনে দৌড়ামু তোমার ভিসি ভিসিটা চাইতাম বললে তোমার এই কারবারটা? তো এটা সাহেকে একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া, অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ, এটার আওয়াজ, এটা চ্যালেঞ্জার 5, এটা খুইলা, এটা একেবারে বিভৎস। মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয়, আমার নিশ্চিত তার সিরা গেছে, তার মাথার তার অন্য কেউ সিরা লাইছে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। হ্যাঁ, কোনো সন্দেহ না। এর জন্য হের মাথার তার সিরা লাইছে দেখে সে মোটর সাইকেলের তার সিরা লাইছে। হ্যাঁ হ্যাঁ, দোনোটা মাতাল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন, ইনসাফ দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আমি এই কথাটাই বলছি। এই এক শব্দ বললাম, আল্লাহ জানতে চাইছে, বান্দা বলো না। আমি আর কতবার বলতাম, আমি আর কতবার ডাকতাম, 89 বার ডাকলাম। সর্বশেষ কথা হইল, আল্লাহ বলে, বান্দা তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে, পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছে। এই শেষ কথা হলো উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই। আমি জান্নাত বানাইছি মুমিনের জন্য, আমি জান্নাত দিতে চাই। আর জান্নাত নিতে হলে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। আর এই রমজানের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে তাকওয়া অবশ্যই দান করব। এজন্য রমজান, মাহে রমজান আল্লাহ তাআলা নিজের হাতে সাজাইছেন। আল্লাহ নিজের হাতে সাজাইছেন। রমজান মানে ভিন্ন কিছু। ইমানদারের জন্য রমজান আলাদা, যার কলিজায় আখিরাত আছে, যে কবরের ফিকির করে, যে পরকালের ফিকির করে, খোদার কসম তার রমজান ভিন্ন কিছু, তার রমজান ভিন্ন। আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান, পূর্ববর্তী বুজুর্গদের রমজান কেমন ছিল, ওইখানে বহু বুজুর্গের জীবনীতে লিখছে, রমজান আসলে ওনার আশেপাশে আওয়াজ উঠতো, শায়েখের এখন রমজান, হজরতের এখন রমজান, উনি পৃথিবী থেকে আলাদা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। রমজান আসলে সমস্ত দর্স তাদরিস, সমস্ত ফতুয়া মাসাইল সব বন্ধ করে দিয়ে শুধু আল্লাহর কোরআন তিলাওয়াত আর রমজানের বন্দেগীর মধ্যে ডুবে যাইত। আমরা যে দাওয়াত ও তাবলীগের যে কিতাব তালিম হয় ফাজাইলে আমাল, এই কিতাবের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীব্যাপী বুজুর্গ ছিলেন। 60 বছর আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 11 বছর যিনি নবীজির রওজা পাকে মদিনার মসজিদে নববীতে আল্লাহ রাসূলের হাদিস পড়াইছেন।
ওই এতের লগে হেতেরতে হইন না মনে করেন না এটা একটা জেনতেন বই। হ্যাঁ, না না, উনি এই একটা বইয়ের লেখক না। এই উম্মতের জন্য এই হিন্দুস্তানের মধ্যে ইলমে হাদিসের ব্যাখ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সবচেয়ে বেশি কিতাব যারা লিখছেন তার মধ্যে অন্যতম প্রথম 3 জনের নামও যদি আসে, এর মধ্যে এই 3 জনের একজন হবে শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই যিনি ফাজাইলে আমাল লিখছে। হ্যাঁ হ্যাঁ, এটা খামখেয়ালি কিতাব না, এটা আঙ্গাল কাঙ্গালে লিখছে না, আঙ্গাল কাঙ্গালে লিখছে না। এটা 60 বছর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছে। আমি নিজ চোখে দেখছি মক্কার হারামে, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারামের যে লাইব্রেরি, ওই লাইব্রেরিতে আপনার শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর লিখিত কিতাব আউজাজুল মাসালিক, হাদিসের একটা বড় কিতাব, ওইটা ওইখানের, অর্থাৎ একজন অনারবি, উনি হিন্দুস্তানের মানুষ, কিন্তু উনার কিতাব এই আরবের মানুষ হারামের লাইব্রেরির মধ্যে শোভা পাচ্ছে। আরব উলামায়ে কেরাম উনার কিতাব মুতালা করে। আফ্রিকা, গোটা আফ্রিকায় অঞ্চলে লক্ষ মানুষ উনার হাতে আল্লাহর দ্বীন পাইছে। সারা পৃথিবী জুড়ে উনার অগণিত ভক্ত আছে। এই মানুষটা এত বেশি হাদিসের খেদমত করতেন, কিতাব লিখতেন, ফতুয়া দিতেন, মাসআলা বলতেন, একজন আল্লাহওয়ালা সাধক ছিলেন। সব কিছুর ব্যস্ততার পরেও রমজান আসতো, সাথে সাথে একেবারে দরজা বন্ধ করে একাকী আল্লাহর ইবাদতে ডুবে যাইত। আমরা কিতাবে পড়ছি ওই সময় উনার এলাকার যে সাহারানপুরের রেল স্টেশনের কুলি পর্যন্ত উনার কাছে কেউ যদি রমজানে আসতো দেখা করতে, ওই কুলিয়ে পর্যন্ত কইতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস, শায়েখের এখন রমজান মাস, কথা বুঝেন নাই? এই তো, তাহলে সবাই জানতো এটা। কুলি রেল স্টেশনের কুলি পর্যন্ত বলতো শায়েখের এখন রমজান মাস। এই জন্য বাপ, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, মুমিনের জন্য রমজান আলাদা। রমজানই একমাত্র মাস আল্লাহ নিজে যেটার নাম উল্লেখ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই যে রমজান মাস, এই শব্দটা কে উল্লেখ করছে? কোরআনের শব্দ। রমজান মাস, এই কথাটা কিসের শব্দ? আচ্ছা, তো এই শব্দ এই জন্য আমি সবসময় বলি যে রমজান মাস এটা পৃথিবীতে উচ্চারিত হয় কতবার, কতদিন? প্রতিদিন। মাশাআল্লাহ, কতদিন? প্রতিদিন, সারা বছর। কেমনে বুঝলেন? কারণ কোরআনুল কারীম সারা বছর প্রতিনিয়ত তেলাওয়াত হয়। কেউ এদিক দিয়া পড়তেছে, কেউ পিছন দিয়া, কেউ খতম করতেছে, কেউ সবক শেষ করতেছে, কেউ এই শব্দের সবক শুনাইতেছে। তার মানে শাহরু রমাদান, রমজান মাস, রমজান মাস, এই শব্দ আল্লাহর জমিনে সারা বছর উচ্চারিত হয়। কোনো না কোনো হাফেজে কোরআন, কোনো না কোনো কোরআনের তিলাওয়াতকারী করতেছে, তেলাওয়াত শব্দ বলতেছে, জমিনে উচ্চারণ হইতেছে, সারা জমিনে এটা উচ্চারিত। এজন্য রমজান দামি মাস, রমজান আলাদা বাপ, রমজান আলাদা, রমজান মুমিনের জন্য আলাদা। আল্লাহ তাআলা নিজ হাতে রমজানকে সাজিয়েছেন। আল্লাহ বলছে রমজান আমি সাজাইলাম। এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন, রমজান আল্লাহ নিজে সাজাইছেন। আল্লাহ বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম, রমজান তুমি শুনো আমার কাছে। তো আল্লাহ নিজে বলতেছে বান্দা, 1 নম্বরে বিগত 11 মাসের সমস্ত হুকুম আহকাম যথারীতি বহাল থাকবে, যেটা যেমনে আছে, যেটা হালাল এখনো হালাল, যেটা হারাম এখনো হারাম, 5 ওয়াক্ত নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান। অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম। পুরা 1 মাস রোজা, পুরা মাস ইফতার, পুরা মাস সাহরি, পুরা মাস 20 রাকাত তারাবি। তাহলে এই সবগুলো নতুন ইবাদত, মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন, ঠিক কিনা বলে? ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায়। এখন কাপড় ব্যবসায়ীরা গিয়া দেখেন 40 লাখ 50 লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে, কারণ তার এখন সিজন, তার এখন কি সিজন। তা আল্লাহ তাআলা বলে বান্দা রমজান আমার অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মাফ করার সিজন।
রমজান আমার জান্নাত দেওয়ার সিজন, এই জন্য আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম। এক, রোজা উঠাইলাম, নতুন ইবাদত। ইফতার, এটাও ইবাদত। সাহারি, এটাও ইবাদত। 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম, আরো মাল উঠাইলাম আমি। রমজানের শেষ দশক এতেকাফ, আল্লাহর ঘরের বিধান, এতেকাফ করা, এটাও ইবাদত। রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ, এটাও ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 6টা বড় বড় নতুন ইবাদত দিছেন রমজানে। 1 নাম্বার রোজা, 2 ইফতার, 3 সাহারি, 4 20 রাকাত তারাবি, 5 এতেকাফ, 6 শবে কদর। কয়টা হইল? এই 6টা নতুন ইবাদত। এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লগে আরো নতুন দিছেন, বাড়াইয়া নেকির কি অবস্থা, নেকি দিবেন কেমন? আল্লাহ বলতো সেটাও শোনো, আমি আল্লাহ আমার রাসূলের মাধ্যমে শুনাইছি, একটা নফল ইবাদত ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। হ্যাঁ, এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা, 3টা পুরস্কার, গুনাহ মাফ, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণ নেকি। নেকি বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সব শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিলাম, সব দিক বন্ধ কইরা 8 গাট বাইন্দা, দুয়ার খোলা শুধু একটা, সব দিক ক্লিয়ার, এদিক কোনো আন্দিয়া বাইরিবার জায়গা নাই, দরজা শুধু এইটা, এইটা দিয়া ঢুকবা, এটা দিয়া বাহির হইবা। আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেকিও বাড়ায় দিলাম, ইবাদতও বাড়ায় দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, শয়তানকে বন্দি করলাম, জান্নাতের দরজা খোলা রাখলাম। এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও, কুমিল্লার থেকে, চিটাগাং থেকে, খুলনা থেকে, সিলেট থেকে, বাংলাদেশ থেকে, লন্ডন থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, বাহরাইন থেকে, যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা, আমার বন্দিগি, আমার হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা, আমার ইবাদত করবা, মাস শেষে একটাই দরজা মিলবে, সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। 30 দিনের মাথায়, 29 দিনের মাথায় সব ইমানদার জান্নাতে ঢুকবে।